বিসমিল্লাহির রহিম। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজির আজকের এই ক্লাসের আলোচ্য বিষয় কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের উইন্ডোজ 7 সেটআপ কীভাবে দেওয়া যাবে। সর্বপ্রথম আমরা আমাদের ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের মধ্যে ফ্ল্যাশ ড্রাইভটা ইনপুট করে নিলাম। এরপর আমরা কম্পিউটার স্টার্ট দিব, ফ্রেশ বাটন দিলাম। তো যেহেতু আমাদের বুট অপশন F9 বা F12 থাকে, আমি F9 প্রেস করতে থাকলাম। F9, এই যে বুট শুরু হচ্ছে। F9 প্রেস করার পর এখানে একটা লক্ষণীয় বিষয় যে সর্বপ্রথম এটা হলো হার্ড ডিস্ক শো করতেছে। এটা ফ্ল্যাশ ড্রাইভের একটা ভার্সন, এটা একটা ভার্সন, এই হার্ড ডিস্ক শো করতেছে। আমি এরো বাটন দিয়ে একদম নিচের এই যে ফ্ল্যাশ ড্রাইভটা আমি সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে যে এখন আমাদের উইন্ডোজ সেটআপ এই বাটন থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এরপর ইনস্টল নাও। এখন এই অপশন থেকে আপনাদের, যেহেতু আমরা উইন্ডোজ 7 ইনস্টল করব, যে কোনো একটা ভার্সন এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আলটিমেটটা সিলেক্ট করি, নেক্সট। এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্টটা ক্লিক করে দেওয়ার পর নেক্সট কাস্টম ক্লিক করতে হবে। এখানে দেখেন পার্টিশন দেখা যাচ্ছে অনেকগুলা। পার্টিশনগুলো আমরা ডিলিট করে নিব। প্রথমে একটা পার্টিশন ডিলিট করব, যেহেতু এটা সিস্টেম ফাইল। এগুলো আমরা যেহেতু নতুন করে সেটআপ দিব, সেই জন্য সিস্টেম ফাইলগুলো ডিলিট করতে হবে। আমরা একটা একটা করে সিস্টেম ফাইল সবগুলো ডিলিট করে নিচ্ছি। যেহেতু আমরা শুধু অনলি সেটআপ না, পার্টিশন সহ করবো, সেই জন্য পুরো হার্ড ডিস্কটা ডিলিট করে আনলোকেটেড স্পেস করে নিলাম। এরপরে নিউতে যাওয়ার পর এখানে আমরা সি ড্রাইভ, লোকাল ডিস্ক সি, তার থেকে যেটার মধ্যে আমরা উইন্ডোজ রাখবো সেটা আমরা 100 জিবি দিব। 100 জিবি মানে 1 লাখ এমবি। 1 লাখ এমবি সমান প্রায় 100 জিবির কাছাকাছি হয়। ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে সিস্টেম ফাইল সহ ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা সেটআপ দেওয়ার জন্য এই যে ডিস্ক 0 পার্টিশন 2 এটাতে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের সেটআপ শুরু হয়ে গেছে। এখানে ফাইল প্রসেসিংটা 1% থেকে 100% পর্যন্ত শো করবে। 100% হওয়ার পর ল্যাপটপ বা পিসি আপনার রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর ডিসপ্লে সেটিং আছে, ডেস্কটপ সেটিং আছে, ওই সেটিংগুলো করার পর আপনারা ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, বিভিন্ন রকম সফটওয়্যারগুলো ইনস্টল করে কম্পিউটার ব্যবহার করবেন। আমরা অপেক্ষা করি 1 থেকে 100% পর্যন্ত শেষ হওয়ার জন্য। ইতিমধ্যে 100% শেষ হওয়ার পর আমাদের ল্যাপটপ যে অটোমেটিকলি রিস্টার্ট নিয়েছে। এখন রিস্টার্ট নেওয়ার পর, রিস্টার্ট হওয়ার পর যে ডিসপ্লে সেটিংয়ের বিষয়গুলো আসবে। এখন স্টার্ট হচ্ছে, দেখেন এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, স্টার্ট হচ্ছে। এখন আমরা ডিসপ্লে সেটিংগুলো ধাপে ধাপে আসবে, আমরা একটু অপেক্ষা করি। এখন উইন্ডোজের সেকেন্ড স্টেপ আসতেছে। কমপ্লিটিং ইনস্টলেশন, এই অপশনটা শেষ হওয়ার পর পরবর্তী কাজ ধাপে ধাপে আমরা শেষ করতে হবে। কমপ্লিট ইনস্টলেশন হওয়ার পর কম্পিউটার রিস্টার্ট নিল অটোমেটিকলি, এবং কম্পিউটার রিস্টার্ট নেওয়ার পর আবার ওপেন হচ্ছে। রিস্টার্ট নেওয়ার পর ওপেন হচ্ছে। এখন স্টার্ট উইন্ডোজ।
ধারাবাহিকভাবে setup is preparing your computer for fast use. আমরা সেটআপ শেষের দিকেই, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সেটআপটা কমপ্লিট হবে। দেখেন এখানে ইউজার নেম, তার থেকে একটা নাম দিতে বলছে, আমি আইটি জোন দিলাম, টাইপ করে দিলাম কিবোর্ড থেকে আইটি জোন। এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম। পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আমি নেক্সট দিব। এখানে অটোমেটিকটা অ্যাক্টিভটা তুলে দিয়ে স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর এদিকে আস্ক মি লেটার দেওয়ার পর এই যে ক্লিক করে এরো বাটনে এখানে নিচের দিকে আসলে ঢাকা সিলেক্ট করে দিব, টাইম জোন। এরপর আস্তে আস্তে নেক্সট বাটনে ক্লিক। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এগুলো ডিসপ্লে সেটিং হচ্ছে। উইন্ডোজ সেটআপ কমপ্লিট। কাজ শেষ হওয়ার পর সর্বশেষ পর্যায়ে আছি আমরা এখন। একটু পরেই উইন্ডোজটা ওপেন হবে। সর্বশেষ আমাদের উইন্ডোজ ওপেন হয়েছে। এখন আমাদের কাজ হবে যে আপনার ডিসপ্লে সেটিংটা পূর্ণাঙ্গভাবে করে, যেমন কি মাই কম্পিউটার ডিসপ্লের মধ্যে যে খালি ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করব, পার্সোনালাইজে যাব, পার্সোনালাইজ থেকে চেঞ্জ ডেস্কটপ আইকন, এখান থেকে আমি এক আইকনগুলো শো করাবো, ঠিক মার্ক করে দিচ্ছি, ওকে দিব। ক্লোজ করব আমরা। ক্লোজ করার পর দেখা যাচ্ছে আমার এখানে আইকন সব চলে আসছে। এভাবে আমরা উইন্ডোজ 7 সেটআপ বা পার্টিশন দিতে পারি। সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।